মেলা তো প্রকাশক আর বাংলা একাডেমির মধ্যে যে বিষয়টা নিয়ে মানে মেলাটা দেরি হয়েছে আর কি, সেটা হচ্ছে প্রকাশকরা চাচ্ছিল মেলাটা যেন ঈদের পর হয়, আর বাংলা একাডেমি চাচ্ছে মেলাটা যেন ঈদের মানে রমজান মাসেই হয়। রমজান মাসে মেলা হলে প্রকাশকদের মানে লস, কারণ রমজান মাসে তো মানুষজন ওইভাবে বই কিনে না। তারপরেও এখন 26 তারিখ থেকে মেলা শুরু, আজকে থেকে শুরু। আপনার এই মাসে তো তেমন একটা দিন নাই, আর সামনে রোজার ঈদের আগে তো 10 দিন আগে থেকে মানুষজন কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকবে, কাপড় চোপড়। তো ওই জন্য মেলায় হয়তো প্রকাশকরা এবার ভালোভাবে মানে করতে পারবে না। এখন দেখা যাক, এখন আমরা তো কেউ মানে কম বেশি সবাই মানে স্টলের কাজটা মানে যেভাবে করে প্রতি বছর ওইভাবেই করছে, এখন সবই আল্লাহ ভরসা। আমরা ঈদের পরে চেয়েছিলাম, সেটার কারণ হচ্ছে যে ঈদের রোজার মধ্যে মানুষ রোজা থাকবে এবং ঈদের কেনাকাটা করবে, এটা স্বাভাবিক। বছরে একবার ঈদ আসে, তো সেক্ষেত্রে কেনাকাটা করবে। সেই জন্যই পাবলিশারের একটা আন্দোলন ছিল যে ঈদের পরে মেলা করার জন্য। তো সেক্ষেত্রে হয়তো বা কিছু বেচা কিনা বেশি হতো। তো এখন যেটা ব্যাপার, যেহেতু এখন মেলা এখানে স্টার্ট হয়ে গেছে আজকে থেকে, তো সেক্ষেত্রে আমরা আহামরি আশাবাদী নই। কারণ আমরা জানি আপনি যেমন, আমি যেমন, আপনার প্রথম যে আপনি বাড়ি যাবেন, ঈদে যাবেন, ছেলে মেয়ের জন্য এটা কিনবে সেটা কিনবে, তো সেম সবারই। তো সেক্ষেত্রে বইটা এখন কতটুকু জমবে এটা আসলে আমার ধারণার বাইরে। ধারণা করে আপনারা হতাশ এই সময় হয়? আসলে হতাশা তো হলে কোনো কিছু করা যাবে না। হতাশ নই আমরা, আশাবাদী। আমরা সবসময় আশা নিয়েই থাকি, আশাবাদী। শেষ পর্যন্ত দেখি তারপরে কি থেকে রমজানের মাঝে মেলা করতে ইচ্ছুক ছিলাম না আমরা, এখনো মন চাচ্ছে না যে রমজানে মেলা হোক। তারপর আজকে মনে হয় যে শব্দ পেলাম PM সাহেব ওপেন করে চলে গিয়েছেন। তো ওপেন করে চলে যাওয়ার পর যে একটা প্রতিবার মেলায় যে একটা জনরোল থাকে, মেলার দিকে ধাবিত হয়ে আসে, এইবার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আর এবার লটারি নিয়েও একটা তালবাহানা করতে করতে একটা এমন একটা সিচুয়েশন নিয়ে লাস্ট লটারিটা করলো, সময় পেলাম মাত্র 3 দিন। 3 দিনে এত বড় একটা পেভিলিয়ন শেষ করা যায় না। আর বিশেষ করে 3 দিন কি একজন অনেক প্রকাশনা একদিন পেয়েছে, কারণ যারা পেভিলিয়ন ভাঙার পরে ওই জায়গাটা একদিন সময় পেয়েছে ওনারা, মাত্র একদিনে এইরকম একটা মেলার কাজ। এটা কিন্তু নান্দনিকতার ব্যাপার স্যাপার থাকে বইয়ের সাথে। অনেক হয়তো ডিমে তালে 2টা কাপড় দিয়ে করে ফেলেছে, কিন্তু সবার কোনো কিছু প্রতিষ্ঠানের সাথে কিন্তু ওইভাবে যায় না। ওই জিনিসটা বুঝতে হবে। আপনারা কি আশা করছেন এখন? এইবারের বইমেলা আমি তেমন ভালো কিছু আশা করি নাই, কিন্তু অংশগ্রহণ করতে হবে। নতুন সরকার আসছে দেশে, ওনারাও আমাদের 2জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদের মধ্যে আমাদের ডাকছে যে আপনারা আসেন, মেলা করেন। আমাদের ডাকে আমরা সাড়া দিতে বাধ্য হয়েছি। যেহেতু প্রতি বছর 21শে বই মেলা, সেই হিসাবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই শুরু হয়। কিন্তু আমরা জানি এবার আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল। জাতীয় নির্বাচন গেছে, এরপর আবার আমাদের রমজান মাস চলে আসছে। তো সেই হিসাবে প্রকাশকরা চেয়েছিলেন যে যদি মেলাটা রোজার পর করা যায়, মানে ঈদের পর। কিন্তু তখন আবার যেহেতু কালবৈশাখী চলে আসে, আর বেশ কিছু প্রতিবন্ধকতা তখনও থাকবে। এই জন্য সেই বিষয়টা খেয়াল রেখে ফেব্রুয়ারি মাসেই মেলাটা শুরু করা হয়েছে। কিন্তু আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো পাঠক কম হবে, কিন্তু আমাদের মোটামুটি স্টল মানে বইমেলা উদ্বোধনের আগেই ক্রেতা এসে অনেক বই কিনছিলেন এবং বিক্রিও হচ্ছে। তাই আমরা আশাবাদী যে আমরা যে ক্ষতিটা সেটা কাটিয়ে উঠতে পারবো। আমাদের বইমেলার প্রথম দিকেই যেরকম উৎসব মুখর পরিবেশ, আমরা এটা আশা করি যেন শেষ পর্যন্ত এটা থাকে। কেননা ঈদের ছুটিতে অনেকেই বাসায় যাবে, বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইতিমধ্যে ছুটি হয়ে গেছে, তারা বাড়ির পথে যাত্রা শুরু করেছে। তো আমাদের বইমেলার যেটা মৌলিক সংকট তৈরি হয়েছে সেটা হলো রামাজানের কারণে মানুষ এমনিতেই ইফতারের আগে আসতে চাইবে না, আর ইফতারের পরের সময়টা খুবই কম, মাত্র 1-1.5 ঘন্টা ফাঁকা থাকবে। দূর দূরান্ত থেকে মানুষ আসবে, তাদের জন্য কষ্টসাধ্য হবে। তো স্বাভাবিক পরিস্থিতিতে মনে হচ্ছে যে এবারে মেলাটা একটু কষ্টসাধ্য হবে, বিশেষ করে যারা প্রকাশক আছেন, যারা লেখক রয়েছেন, যাদের এই নিয়ে একটা জল্পনা কল্পনা রয়েছে, তাদের হয়তোবা নির্দিষ্ট লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে। তারপরেও আমাদের পাঠক বন্ধুদেরকে আমরা আহ্বান জানাই যে অল্প সময় হলেও আপনারা ঈদে বাড়িতে যাওয়ার আগে হলেও মেলাতে এসে ঘুরে যান, আপনাদের পছন্দের বইগুলো নিয়ে যান। সবাইকে বইমেলায় আসার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। শুধুমাত্র বইমেলার মানুষজনই এখানে আসতেছে, মানে যারা অ্যাকচুয়ালি বই কিনতে চায়, যারা বইয়ের সঙ্গে জড়িত আছে। আর বাকি যারা আছে তারা তো নিউজ পেটে খবর পাচ্ছে, যার কারণে আসতেছে। আবার অনেকে আছে, বুঝেন, এক একজনের এক এক ইন্টেনশন থাকে। কিন্তু আপনার যদি বই ফেভারিট হয় আর বইটা যদি একটা ফেস্ট আকারে হয়, ওই রমজান হোক যাই হোক আপনি আসতে পারবেন। আর রমজান মাসটা পবিত্র মাসে পবিত্র জিনিসের সঙ্গে সময় কাটতেছে, তো ফিলিংটা ভালোই। কি বই নিতে চাচ্ছেন?
আমি মোস্টলি নিজের থেকে পড়ি, বাংলাতে পড়ি বিভূতিভূষণ, আমি ওনার অভিযানগুলো একটু ভালো লাগে। আর এমনিতে পড়ি মোস্টলি ওয়েস্টার্ন বা ইংলিশ টাইপের বইগুলো, যেগুলো বাংলায় অনুবাদিত থাকে। এখন বেনজিনের তো যেগুলো অনুবাদ আছে সেগুলো প্রত্যেকটাই মনে করেন যে ভালো ভালো অনুবাদকের, আর উপরে থ্রিলার, আমার থ্রিলার আবার ভালো লাগে। তো বইমেলায় এসেছি সকালবেলা, সব দেখলাম, তখন শুরু হয় নাই, পরে আবার আসলাম, এসে দেখলাম রাকিব হাসান নামে একজন লেখক, তার বই আমাদের দেখালো, আমরা দেখলাম। উনি ভালো লেখক, নতুন বই আনছে, পড়বো, আগেও পড়ছি, ও পড়ছে, এখন দেখি কিরকম। স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। রকমারিতে আসলে কিনবো, আবার যদি আসি এখানে কিনে নিয়ে যাব, নিয়ে যেয়ে পড়বো। ভালো লাগছে, বইমেলাটা সুন্দর হয়েছে। এবার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফজলুর রহমানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যাদবপুর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নওয়াজ মোহাম্মদ বাংলা একাডেমির মহাপরিচালক একটা মিনিট দিতে পারবেন না? ব্যস্ত তো আছেন। হ্যাঁ, স্টলের কাজ চলছে। আচ্ছা